আফগানিস্তানের অধিনায়ক হাশমতুল্লাহ শহীদি যখন চোখে আঙুলের ইশারায় ওদের শক্তির কথাই জানাচ্ছেন, তখন বাংলাদেশের অবস্থা ছেড়ে দেমা কেঁদে বাঁচে। অবস্থাটা নতুন প্রজন্মের হাত ধরে টাইগার ক্রিকেটে এতটাই বিগড়ে গেছে যে রুবেল হোসেনকে এক বুক আক্ষেপ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে লিখতে হয়, আমরা চাই না ওয়ানডে ফরম্যাট থেকে বাংলাদেশ হারিয়ে যাক। অসংখ্য স্মরণীয় জয় আর রেকর্ডে বাঁধা টাইগার ক্রিকেটের ওয়ানডের এই দৃশ্য দেখে সাইফ হাসানকেও বাকিদের ব্যর্থতার কাতারে না নামতেই অনুরোধটা সাবেক এই পেসারের। আসলেই তো এই ওয়ানডেতে এমন বাংলাদেশ, এমন নেতিয়ে পড়া বাংলাদেশ, প্রতিপক্ষ আফগানিস্তানকেও তুমুল ভয় পেয়ে বসা বাংলাদেশ আগে তো দেখা যায়নি খুব একটা। 93 রানে অল আউট, একটা ব্যর্থ সিলেকশন, লজ্জার সব রেকর্ড নিয়ে যখন বাড়ি ফিরতে হচ্ছে টাইগারদের, তখন কথিত সেই বাক্যের মতোই বলতে হয়, খাবি না তো মা খালি কেন। গোটা 3 ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ, এই লজ্জা তো বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে ব্যর্থতার শোকে যে সামনের কাতারেই থাকবে ইতিহাসের পাতায়। কখনো কখনো পরাজিত দলও মনে প্রশান্তির হাওয়া দেয়, কিন্তু বাংলাদেশ গোটা সিরিজেই ব্যর্থ হয়েছে কোনো প্রতিরোধ না করতে পেরে, কোনো শিক্ষা না নিয়েই। প্রথম ম্যাচে 221 রান নিতে গিয়েও জান যায় অবস্থা, যে ম্যাচে হেসে খেলেই জিতে নেয় আফগানরা। দ্বিতীয় ম্যাচে তো বাংলাদেশের হোটেলে ফেরবার ভীষণ তারা, 109 রানেই গুটিয়ে গিয়ে 81 রানে হেরে সিরিজে পরাজয়। আর শেষ ম্যাচে জোড়াতালি দিয়ে মান বাঁচানোর ম্যাচে ফুটে উঠল বাংলাদেশের ওয়ানডের খানাখন্দটাই। লজ্জায় ডুবিয়ে 50 ওভারের সোনালী গৌরবের কবরটাই যেন রচনা করল মিরাজ বাহিনীরা আবুধাবির মাঠে। ইব্রাহিম জাদরানের ব্যাক টু ব্যাক 2 ম্যাচেই 95 রানের ইনিংস, গুরবাজের শেষ ম্যাচে 42, আর শেষে মোহাম্মদ নবী টাইগার বোলারদের নিয়ে ছেলে খেলাই করল। প্রথম 17 বলে 24 রান নেয়া নবী পরবর্তী 14 বলে 5 ছক্কার ইনিংসে 45 রান জড়ো করে ফেলে, আর 294 রানের বিশাল লক্ষ্য পায় বাংলাদেশ। যে রানের সংখ্যাতেই যেন মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যায় মিরাজ বাহিনীরা। ব্যাট হাতে এক ইব্রাহিম জাদরানের 95 রানও নিতে পারেনি গোটা দল। সাইফের একার 43 রানের লড়াই, আর বাকি ব্যাটাররা 2 অঙ্কের ঘর ছোঁয়ার আগে আউট, আর বাংলাদেশ 93 রানে অল আউট হয়ে ম্যাচ হারে 200 রানে। আফগানিস্তান যখন ওয়ানডেতে টানা 5 সিরিজে জিতে একটা নয়া ইতিহাস রচনা করল ওদের ক্রিকেটে, সেখানে 1 বছরের ব্যবধানে বাংলাদেশের 2 বার ওদের বিপক্ষে এমন সিরিজ হারের ক্ষত তো টাইগার সমর্থকদের তীব্র হতাশাতেই ডুবিয়েছে। ওয়ানডেতে বাংলাদেশ গতকালের আগে সবশেষ 2018 সালে 100-র নিচে অল আউট হয়েছিল। এবার সেই 7 বছরের পুরনো দুঃস্মৃতিটাকেই মনে করিয়ে দিল আফগানরা। এমন চমকে দেয়া হোয়াইট ওয়াশের মধ্য দিয়ে আফগানিস্তান যেখানে বিশ্ব ক্রিকেটে নয়া পর্বত হয়ে ওঠার বার্তা দিচ্ছে, তখন নির্বাক বাংলাদেশ কুলহারা কলঙ্কিনী রূপেই আবির্ভূত হচ্ছে ক্রিকেট বিশ্বে।